সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজও রাজধানীতে একটা লোমহর্ষক ঘটনা ঘটে। বাবা তার নিজের দুই সন্তানকে গলা কেটে হত্যা চেষ্টা চালায় এবং নিজেও আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাটি ঘটেছে পারিবারিক কলহের জের ধরে। ঘটনার বিবরণী প্রকাশ, স্বামী স্ত্রী প্রায় ঝগড়াঝাটি লেগে থাকতো। স্ত্রী বাসাবাড়িতে কাজ করে, ঘটনার সময় স্ত্রী বাড়িতে ছিল না। সকাল 10টার সময় পল্লবীতে এই ঘটনাটি ঘটে। এ ব্যাপারে সমকাল একটা প্রতিবেদন করেছে, দেখেন কি লিখেছে দর্শক। পল্লবীতে দুই ছেলেকে হত্যা পর বাবার আত্মহত্যার চেষ্টা। রাজধানীর পল্লবীতে বাবা তার দুই ছেলেকে গলা কেটে হত্যার পর নিজে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। আশঙ্কাজনক অবস্থায় বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। আজ শনিবার সকাল 10:30টার দিকে পল্লবীর বেপারীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পল্লবী থানার সাব ইন্সপেক্টর মাজুল হক সমকালকে এসব তথ্য জানান। নিহত দুই ছেলের মধ্যে একজন রুহান, তার বয়স 7 বছর, অন্যজন 3 বছর বয়সী মোসা। ইসরে দেখেন, দুইটা অবুঝ শিশু, একজনের 7 আর একজনের 3। খুবই মর্মান্তিক দর্শক। আত্মহত্যা চেষ্টাকালে ও ঘাতক ওই ব্যক্তির নাম আব্দুল আহাদ, 40 বছর বয়স। তিনি পল্লবীর ব্যাপারীপাড়া মার্কেট এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। দারোয়ানের কাজ করে জীবিকা নির্বাহ করেন। তার স্ত্রী গৃহকর্মীর কাজ করেন। অর্থাৎ এই যে লোকটা তার ছেলেদের হত্যা করছে, সে একটা দারোয়ানের কাজ করত। ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক মোহাম্মদ আব্দুল মামুন বলেন, আহাদের শ্বাসনালী কেটে গেছে, অবস্থা আশঙ্কাজনক এবং তার অপারেশন চলছে। অর্থাৎ ছেলে দুটোর বাবা অপারেশন, এখনো সে বেঁচে আছে। পল্লবী থানার সাব ইন্সপেক্টর মাজুল হক জানান, আহাদের স্ত্রী গৃহকর্মীর কাজ করেন। আজ শনিবার সকালে আহাদের স্ত্রী অন্যের বাসায় কাজে চলে যান। বাসা ফাঁকা পেয়ে তিনি তার দুই ছেলেকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। এরপর তিনি নিজেও গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। খুবই মর্মান্তিক দর্শক, খুবই মর্মান্তিক। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত আহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সাব ইন্সপেক্টর মাজুদুল হক আরও জানান, ধারণা করা হচ্ছে আহাদ ঋণগ্রস্ত হওয়ায় হতাশায় ভুগছিলেন। আমিও সেটা ভাবছিলাম। দেখেন, ঋণের জন্য নিজের সন্তানদের জবাই করে নিজেও আত্মহত্যা করতে চাচ্ছিল। এ থেকেই তিনি আত্মহত্যা চেষ্টা করতে পারেন। পল্লবী থানার সাব ইন্সপেক্টর জানান, ঘটনাস্থল থেকে রক্তাক্ত একটা ছুরি পাওয়া গেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ফরেন্সিক ইউনিটের সদস্যরা ওই বাড়ি থেকে ঘটনার আলামত সংগ্রহ করছে। ধন্যবাদ দর্শক।